আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, নুন সাকিন এবং তানবিন এবং মিম সাকিনের কায়দাসমূহের মধ্যে আমাদের প্যাচ বেশ আমাদের কনফিউশন তৈরি হয় যে কার এজহারের হরফ কোনটা, কার একলাবের হরফ কোনটা, কার এদগামের হরফ কোনটা। তো আজকে ইনশাল্লাহ খুব সহজ ট্রিক্স অ্যান্ড টিপসের মাধ্যমে আপনাদের এই কনফিউশনকে আমি ইনশাল্লাহ দূর করার চেষ্টা করব। তো শুরুতেই আসি নুন সাকিনকে নিয়ে। তো মোটামুটি নুন সাকিনের নিয়মসমূহ প্রায় হচ্ছে ছাত্রদের আয়ত্তে থাকে, প্যাঁচবাজি মিম সাকিনকে নিয়ে। তো ইনশাল্লাহ আজকে আমরা ট্রিক্স অ্যান্ড ট্রিপসের মাধ্যমে সবগুলো শেষ করব। তো প্রথমেই দেখুন এজহার। এই এজহার আমরা জানি এজহার মানে কি স্পষ্ট, জহর থেকে আসছে। তো এটা সবাই জানে যে হামজা, হা, আইন, হা, গাইন, খ হরফে হালকি যেগুলো আছে, অর্থাৎ আদনায় হালক, ওয়াসাতে হালক এবং আকসায় হালক থেকে যেগুলো উচ্চারিত হয় ওগুলো হচ্ছে হরফে হালকি। তো এই হরফে হালকি যেগুলো রয়েছে এইগুলা যদি নুন সাকিনের পরে আসে তাহলে হচ্ছে আমাদের এজহার বা স্পষ্ট করে পড়তে হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মিন খাউফিন, মিন খাউফিন। তো এরপর আসেন এদগাম। এদগাম দাগমুন থেকে আসছে। দাগমুন মানে হচ্ছে গঠিত, অর্থাৎ দাগমুন মানে হচ্ছে মিলানো, ঠিক আছে, একটার সাথে আরেকটা মেলানো, যেটাকে আমরা বলতে পারি যে এদখাল উসাই ফিসাই অথবা এদখাল উল হরফি হারফি ফিল হারফি। আচ্ছা, যাই হোক, তো এগুলো আসলে সবাই জানে যে ইয়ার মালুন এখান থেকে যদি যে কোনো একটা আসে তাহলে এটি হচ্ছে এদগাম হয়। এবং এখানে আরেকটা বিষয় রয়েছে যে এদগামের মধ্যে র মিম, ইয়ার মালুন থেকে র এবং মিম এটি থাকলে হচ্ছে গুণনা হয় না, এবং র মিম ছাড়া ইয়ার মালুনের যা আছে সবগুলোতে কি হয়, র গুণনা আকার উচ্চারিত হয়। এটাকে বলে এদগামু মান গুণনা অথবা বলে এদগামে বা গুণনা। আর আরেকটি যেটা রয়েছে র মিম, সেটাকে বলে এদগামে বেলা গুণনা অথবা এদগামু বেলা গুণনা বা অথবা বেগুন্না। আচ্ছা, তো এদগামে মাল গুণার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কওমুন ইয়াকিলুন, এটা বলা যায়। এবং এদগামে বেলা গুণনা থেকে আমরা বলতে পারি যে মির রহমাতি, এটাও বলা যায়। আচ্ছা, তো আবার এদগামের ক্ষেত্রে তাজদিদের পূর্ণতা এবং অপূর্ণতা নিয়ে আরও দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে এদগামে তাম, এদগামে নাকিস। এদগামে তাম হচ্ছে যে এদগাম তো দুইটি হরফকে নিয়ে হয়। যদি প্রথম হরফটি দ্বিতীয় হরফের মধ্যে মিলে যায় অথবা দ্বিতীয় হরফের রূপ নেয় ওটাকে বলা হয় এদগামে তাম। আর যদি প্রথম হরফটি তার আংশিক বা হালকা মাখরাজ অথবা সিফাত যদি উচ্চারিত হয় ওটাকে আমরা বলবো এদগামে নাকিস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা সহজ ছিল। তো এরপরে আসেন একলাব। মিম নুন সাকিনের মধ্যে বলা বাহুল্য যে মিম সাকিনের মধ্যে কিন্তু কোনো প্রকারের একলাব নেই, একমাত্র নুন সাকিনের মধ্যে একলাব রয়েছে। আর একলাবের ক্ষেত্রে মনে রাখবেন একলাবের শেষে বা রয়েছে, আর এই বা এর মাধ্যমে আমরা স্পষ্টভাবে মনে রাখতে পারি যে যেহেতু একলাবের মধ্যে বা রয়েছে তাহলে একলাবের হরফ হচ্ছে বা, অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এটা একলাব, আর একলাব শুধু একটিই রয়েছে। তো এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে প্রসিদ্ধ উদাহরণ মিম বা আদি, ঠিক আছে, এটা আমরা আশা করি এটা মনে রাখতে পারবো। এরপর আসেন এখফা। আপনারা সবাই জানেন এখফা খফিন থেকে আসছে, যারা তো হচ্ছে গোপন করা বা আসাত্রু, হ্যাঁ, আল খেতমু ইত্যাদি ইত্যাদি বলা যায় সব গোপন করা। আর এটি একদম সহজ, এটাও প্রায় সবারই ধারণাকে যে তা সা জিম দিম দাল দাল সিন শিন সদ দত ত জা ফা কফ কাফ থাকলে এটা হচ্ছে আদগামে আসলে এটা হচ্ছে এখফা বা গোপন করে অথবা অস্পষ্ট করে হচ্ছে পড়তে হয়। যেমন লান তানালু, হ্যাঁ, ইত্যাদি আমরা বলতে পারি আমালান সালেহা ইত্যাদি আমরা বলতে পারি। আচ্ছা, তো এরপর আসেন মিম সাকিনকে নিয়ে। এই মিম সাকিনকে নিয়ে কিন্তু আমাদের অনেক পেইন হয় যে মিম সাকিনের মধ্যে আসলে মূলত তিন প্রকার: ইখফা, ইদগাম, এজহার। এগুলো আসলে আমরা নুন সাকিনের সাথে মিলাই ফেলি যে কোনটা কখন কীরকম হবে। আচ্ছা, তো ইখফায়ের ক্ষেত্রে দেখুন, ইখফায়ের ক্ষেত্রে আমাদের মিম সাকিনের মধ্যে কিন্তু, আচ্ছা, এটি মনে রাখার আগে আমি একটি সহজ টেকনিক বলি যে ইখফা, ইদগাম, ইজহার এখানের মধ্যে মূলত তিনটার মধ্যে হরফ তো অনেকগুলো রয়েছে, যে মিম
বা এবং বাকি সবগুলো হরফ মিম বা ছাড়া যা আছে সব মানে এক এক ভাগ, অর্থাৎ আমরা এটাকে 3 ভাগেই বিভক্ত করতে পারি। একটা হচ্ছে মিম, আর একটা হচ্ছে বা, আর একটা হচ্ছে মিম এবং বা ছাড়া যা রয়েছে সবগুলো। আর আমি সব আবার শুরুতেই বলে রাখি যে এই এজহারটাই হচ্ছে মিম এবং বা ছাড়া যা কিছু রয়েছে সেটাই হচ্ছে এজহার। অর্থাৎ মিম এবং বা ছাড়া যদি কোনো হরফ এই মিম সাকিনের পরে আসে তাহলে এজহার করে পড়তে হবে বা স্পষ্ট করে পড়তে হবে। এটা কিন্তু ইজি। এবার আসেন ইখফা এবং ঈদগাম, এই দুইটার মধ্যে কোনটা মিম হবে ভাই, কোনটা বা হবে? দেখেন খুবই সহজ, আমরা শিখব। ঈদগাম, এর শুরু শেষে মিম আছে না, এর শেষে মিম আছে না। আমরা কিন্তু জানি নুন সাকিনের ঈদগাম কী কী আর মালুন, এটা মনে থাকে সবার। আর এখানে যদি প্যাঁচ লাগে আমরা বলতে পারি যে ঈদগামের শেষে যেহেতু মিম রয়েছে তাই মিম সাকিনের ঈদগাম হচ্ছে মিম, মিম সাকিনের এদগাম হচ্ছে মিমের মাধ্যমে হয়। মিম সাকিনের এদগাম কিসের মাধ্যমে হয়? মিমের মাধ্যমে হয়। এখন বাকি থাকলো কি, আমরা বলেছি এজহার হয় হচ্ছে মিম এবং বা ছাড়া যা কিছু রয়েছে সবগুলা চলে গেল এক ভাগ। আরেক ভাগে কি ছিল? বা এবং মিম। তো এখন এদিক থেকে আমরা বাটাকে মিমটাকে নিয়ে আসলাম, তাহলে বাকি থাকতেছে কি? বা। তাহলে আমরা স্পষ্টভাবেই বলতে পারি যে এখফা, অর্থাৎ মিম সাকিনের ক্ষেত্রে এখফায়ের হরফ হবে বা। তো আমরা একটু উদাহরণগুলো দেখে ফেলি। আমরা ইখফায়ের বলতে পারি যে ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম বিমুমিনিন। তারপর ইদগামের ক্ষেত্রে আমরা বলতে পারি ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ফি কুলুবিহিম মারাদুন, এটি হচ্ছে মূলত উদাহরণ। এরপর আসেন আলাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব, এই যে আলাম আলাম তারা, এটি হচ্ছে মূলত ইদগামে এজহার। আশা করি বুঝতে পারছেন। আমি একটু ছোট্ট করে সামারি করে দিই যে মিম সাকিনের ক্ষেত্রে, মিম সাকিনের ক্ষেত্রে হচ্ছে এদগাম মিমের, মিম এদগাম হচ্ছে মিম, যেহেতু মিম আছে শেষে, ঠিক আছে। আর এজহার হচ্ছে মিম বা ছাড়া যা আছে, আর একফা তাহলে বা। এটা আমরা স্পষ্টভাবে মনে রাখতে পারবো। আর একলাবের ক্ষেত্রে যেহেতু শেষে একটাই আছে এবং শেষে যেহেতু বা আছে, আমরা ইজিলি বলতে পারি যে নুন সাকিনের একলাব হচ্ছে বা। আশা করি আপনাদের কনফিউশন সব দূর হয়েছে। আর কোনো বিষয়ে কনফিউশন আছে কিনা আপনারা চাইলে আমাদের কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো হচ্ছে চেষ্টা করবো এটি পূরণ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।